শুনেছেন আমার ভূমিমার কথা শুনেছেন? ভূমির কথা শুনলে না বিশ্বাস করুন কি বলবো আপনাকে, প্রাণ মন একেবারে জুড়িয়ে যাবে। আপনারা তাহলে বসুন, আমি যাই। সে কি মেশামশাই, আপনি যাবেন কেন? আরে আমরা তো মেইনলি আপনাদের কাছে এসেছি। আমাদের কাছে? হ্যাঁ মেশমশাই, আপনারাই তো নীলের এখনো আসল অভিভাবক, তাই না? কথা বলছো কেন মা? নীলের বাবা আছে, মা আছে, ওই তো বৌদি আছে, যা করার এরাই তো সব করবে। এই নিন সামান্য একটু মিষ্টি। আরে এইসবের কি দরকার ছিল মা? ও মা, আর দুদিন পরে আপনারা আমাদের কুটুম হবে, আর আপনাদের এইটুকু যত্ন করতে পারবো না? এ তো নীল এসে গেছে। হ্যাঁ বস বস বস। ও তুই কি এখানে বসবি নাকি মামুনিকে নিয়ে তোর ঘরে যাবি, কোনটা? হ্যাঁ হ্যাঁ মেচকা, ওরা বরং তাই করুক, ওপরেই চলে যাক। এখানে বড়দের কথার মাঝখানে থেকে কী বা করবে, আর যেখানে ওদেরই বিয়ের কথা হচ্ছে। না না, আমি এখানেই থাকতে চাই। আর আমরা এত শিশু নয় যে আমাদের বিয়ের কথা হচ্ছে বলে লজ্জা পেয়ে অন্য ঘরে গিয়ে বসবো। না 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 না, ওরা বরং এখানেই থাক। আমাদের যা যা কথা বলার আমরা ওদের সামনেই বলতে চাই। কথা তো আর কিছু বাকি আছে বলে আমার জানা নেই। দিনক্ষণ যখন ঠিক হয়ে গেছে তখন আর বাকিটা কি রইল? না না, আছে মেসমশাই, আছে। আসলে আমরা সেই দিকগুলোই একটু পরিষ্কার করে নিতে চাই। দেখুন মেসমশাই, বিয়ের তারিখ 7 তারিখ, এটা পাকা হয়ে গেছে, এই কথা ঠিক। এবং কাজলের লিখিত অনুমতি যেটা দরকার ছিল সেটাও আমরা পেয়ে গেছি। কিন্তু একটা কথা আমি একটু বলতে চাই যে এরপরেও কিন্তু মেয়ের বাবা হিসেবে বলছি মেসমশাই, ওটাই কিন্তু আমাদের কাছে যথেষ্ট নয়। এইসব কথা আমাকে বলছেন কেন? এই ব্যাপারে তো আমি কোনো সাহায্য আপনাদের করতে পারবো না। হ্যাঁ বাপু, যা কথা বলার আপনি আর আমার ছেলে মেয়ে সব বলে নিন। হ্যাঁ মাসিমা, মেসমশাই, দেখুন দয়া করে আপনারা আমাদের আপনি বলবেন না, বড্ড লজ্জা লাগছে। না আমি বলছিলাম, শুভবাবু তো বলেছিলেন যে একটা ফর্মাল ডিভোর্সের। হ্যাঁ, মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে তো 2 দিনই যথেষ্ট। দেখুন আসলে মেয়েটাকে নিয়ে যেরকম স্ক্যান্ডাল চলছে, মানে মেয়েটা যেরকমভাবে স্ক্যান্ডালের সঙ্গে জড়িয়ে গেছে না, মানে সত্যি আমরা তার সঙ্গে কথা বলতে যেতেই অ্যাকচুয়ালি এটা এত একটা রুচিহীন ব্যাপার না, মানে। তা বললে কি করে হবে মেজো ঠাকুরপো? আইনের চোখে তো এখনো নীলের স্ত্রী। যতই সইয়ের বিয়ে হোক, ঘটা করে তো মন্দিরে গিয়ে বিয়ে হয়েছে। আর আমাদের মধ্যে তো এই বিয়েকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় বলেই আমি জানি। হ্যাঁ বাপু, আজ আসি এখানে বিয়ে করে বউ হয়ে এলো, আর তারপর কাজল আবার নিজের অধিকার জানাতে চলে এলো যে নিজের বাবার জন্য অত লড়াই করতে পারে, সে যে নিজের স্বামীকে পাওয়ার জন্য লড়াই করবে নি তা তো বলা যায় না কো। আজ কিছু করছে নি, কাল তো মন বদলাতেও পারে, বলে না মন না মতি। ঠাম্মা, এখন কি এই কথাগুলো আলোচনা করার সময়? বার এখনই তো এই কথা আলোচনা করার সময়, পরে তো এইসব কথা আর কোনো কাজেই লাগবে না। আর একটা কথা না মনে করিয়ে দিয়ে পারছি না। ধরুন ওর কাছে ওই মিউচুয়াল ডিভোর্সের জন্য যাওয়া হয়, ও না চাইলে জোর করে কি ওকে দিয়ে কেউ মিউচুয়াল ডিভোর্স করাতে পারবে?
সে কি আর আমি জানি না? এমন তো হতে পারে ভেবেই তো আর ওই পথই মারাতে চাইছি না। একেবারে হর্ষের সঙ্গে বিয়ে দিয়ে দরকার হলে কলকাতার বাইরে পাঠিয়ে দেবো দুজনকে। অত তো সোজা নয় মা। সোজা না বলেই তো বলছি, কঠিন তো, যথেষ্ট কঠিন। না, কাজলের ওই ডিভোর্স দিতে না চাওয়াটা কঠিন সেটা বলছি না, কঠিন হচ্ছে এই বিয়েটা মিটিয়ে ফেলা। পরে হয়তো কোনো মাসুল দিতে হলেও হতে পারে। হ্যাঁ দেখুন, আমরা তো সেই জন্যই আপনাদের কাছে এসেছি ফাইনাল কথা বলতে। না, শুভবাবু যখন আমাদের কথা দিয়েছিলেন যে ডিভোর্সের ব্যাপারে একটা ব্যবস্থা করবেন, কিন্তু এখনো পর্যন্ত যখন ব্যাপারটা কিছু এগোলো না, তখন অরিন কিন্তু আমাকে পার্সোনালি কথা দিয়েছিল যে ওই মেয়েটাকে কনভিন্স করাবে, কিন্তু সেদিনকে ওই স্ক্যান্ডালটার পরে তো আমি দেখলাম যে অরিন ঠিক তার উল্টো কাজটাই করবে। ও তো স্টেজের পেছন দিক দিয়ে গিয়ে ওই মেয়েটাকে, ওই নোংরা মেয়েটাকে সাপোর্ট করতে চাইছিল। দেখুন, আমি আপনাদের পরিবারের সকলের সামনে অরিনকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যদি কিছু মনে না করেন। বাবা অরিন, দেখো, এই বিয়েটা কিন্তু কোনো ছেলে খেলা নয়, এটা সারা জীবনের ব্যাপার। তাই আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে তুমি সবার সামনে ফাইনালি বলো যে এই ব্যাপারে কি তোমার মনে এখনো কোনো দোলাচল আছে? মানে না, আমি বুঝতে পারছি না, আমাকে কি তোমরা একটা মানুষ বলে কনসিডার করছো না? আচ্ছা, আমি কি তোমাদের হাতের পুতুল নাকি? যখন ইচ্ছে হবে, যেমন ভাবে ইচ্ছে হবে তোমরা নাচাবে, তেমন ভাবে ইচ্ছে হবে খেলাবে? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, মানে আপনারা কি এরকম একটা নেগেটিভ কথা বলবেন বলেই আজ আমাদের বাড়িতে এসেছেন? আমরা কিন্তু সম্পূর্ণ অন্য কথা ভেবেছিলাম আপনারা বিয়ের লগ্ন টগ্ন নিয়ে, নিয়ম কানুন নিয়ে পাকা কথা বলতে এসেছেন। না না, আমাদের তো কোনো আপত্তি নেই ম্যাডাম। একটা কথা ভেবে দেখুন, আপনারা যদি আমাদের জায়গায় থাকতেন তাহলে কি করতেন? আমাদের তো এইটুকু সিকিউরিটি অন্তত দরকার। তাছাড়া তো আমরা অন্য ব্যাপারে একেবারে রেডি। অরিন, আজই সবকিছু ফাইনাল হয়ে যাক। আজই তোমাকে সবার সামনে বলতে হবে যে তুমি কি চাও। এরপরও তুমি যদি বলো যে তুমি মানসিকভাবে এখনো পর্যন্ত তৈরি হওনি, তাহলে কিন্তু আমি থানা পুলিশ করব। এবার কিন্তু না খেলে দেরি হয়ে যাবে। খেয়ে নাও। কাকুন, তুমিও প্লিজ খেয়ে নাও। না, ওরা এই বাড়িতে খেলে আমি এই বাড়ির অন্ন গ্রহণ করব না।